হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের লোটে মাছের ঝুড়ির একটা রেসিপি শেয়ার করছি। লোটে মাছটা জানো যে বেশ ঝাল, তেল, নুন দিয়ে টেস্টি করে রান্না করতে হয়। সেটাই আমি কিভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়েছি লোটে মাছ 500 গ্রাম লোটে মাছ, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, কুচনো রসুন, কুচনো আদা, টমেটো কুচনো, নিয়েছি জিরে পাউডার, সর্ষের তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কা পাউডার। প্রথমে আমি কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, তবেই প্রপার টেস্ট আসবে। সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে আমি আগে মশলাটা রেডি করব। আমি 500 লোটে মাছের জন্য 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। তেলের মধ্যে, গরম তেলের মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। দেখো, ব্রাউন করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, একদম অল্প করে দিলাম, ওই পেঁয়াজের আন্দাজে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, এই 1/4 টিস্পুনের মতো নুন আর হলুদ দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি কুচনো রসুনটা। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো রসুনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এর মধ্যে দেব কুচনো আদা রসুন অনেকে পেস্ট করেও দেয়, কিন্তু আমি কুচনো ইউজ করেছি। এবার দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2খানা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটোটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে ফ্রাই করে নেব। একটু কমিয়ে ঢেকে দিলাম। এবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আবার একটু নুন, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, মানে টোটাল মশলাটার মধ্যে যতটা হলুদ লাগবে সে মতো হলুদ দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাউডার। এই আইটেমটা খুবই টেস্টি হয়, কেন কি এটা ঝালটা খুব বেশি দিতে হয়, নুনটাও ঠিকঠাক দিতে হয়, তেলটাও বেশি দিতে হয়। আমি ঝাল এখানে 1/2 টিস্পুন শুকনো লঙ্কা পাউডার ইউজ করেছি, কেন কি আমি এর মধ্যে কিন্তু কুচনো কাঁচা লঙ্কা ইউজ করব। তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। এবারে গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রাখলাম। দেখো, পুরো মশলাটা একেবারে মজে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি ধনে পাউডার, 1 টেবিল স্পুন ধনে পাউডার দিয়েছি। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম
কুচনো কাঁচা লঙ্কা। মশলা আমার রেডি হয়ে গেছে। দেখো মশলা রেডি হয়ে গেছে। এবারে আমি যে 500 গ্রাম লোটে মাছ নিয়েছিলাম সেটা দিরিচের মধ্যে কিন্তু আমি নুন হলুদ মেখে দিয়েছিলাম। নুন মাখানোর জন্য এটা থেকে প্রচুর জল বেরিয়ে এসেছে। আমি জলটা কিন্তু এর মধ্যে দিচ্ছি না, শুধু মাছগুলো তুলে এর মধ্যে দেব। মশলার ওপরে হালকা করে সব বসিয়ে দিলাম মাছগুলো। এবারে ঢেকে ঢাকা দিয়ে একটু কমিয়ে দিয়েছিলাম। দেখো কীরকম জল বেরিয়ে এসেছে। এইবারে আমি দেখো বয়েল হয়ে গেছে দেখে নিয়েছি। এবার আমি আলতো করে খুন্তির মাথা দিয়ে একটু ফাঁকা করে করে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কাঁটাগুলো বার করে নেব। কিন্তু এখানে আমি একটা কথা বলছি, এই আমি যে প্রসেসটা করেছি এটা কিন্তু করাটা পুরো ঠিক না। কেন কি যে কোনো সময় ছ্যাঁকা লেগে যেতে পারে, গরম কড়াই, গ্যাস জ্বলছে, মাছটাও গরম। সেই জন্য তোমরা কিন্তু একটা কড়াইয়ের মধ্যে জাস্ট একটু মাছগুলোতে নুন মাখিয়ে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। মাছগুলো একটু বয়েল হয়ে যাবে আর তখন কাঁটাগুলো, মাছটাকে ঠান্ডা করে আরামসে কাঁটাগুলো বার করে ফেলতে পারবে। তারপরে সেই মাছগুলোকে তোমরা মশলার মধ্যে দিয়ে দেবে, তাহলে কোনো রকম রিস্ক থাকবে না। আমি যেভাবে করেছি এটা কিন্তু খুব রিস্কি, বিকজ এটা ছ্যাঁকা লেগে যেতে পারে, যে কোনো সময় কিন্তু ছ্যাঁকা লেগে যেতে পারে। দেখো আমি এইভাবে সব মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে কষতে দিয়েছি। এটা কতগুলো কাঁটা বেরিয়েছে, কারণ কি কাঁটা না বার করলে কিন্তু মুখে কাঁটা পুড়লে খুব বাজে লাগে খেতে। দেখো ভালো করে কষে নিয়েছি, পুরো মশলার সঙ্গে মাছ একদম ভালো মতন কষে গেছে। কষানো ঠিকঠাক হলে, মশলাগুলো যদি ঠিকঠাক ফ্রাই হয় তাহলে খেতে খুব টেস্টি হয়। যদি মশলা ঠিকঠাক ফ্রাই না হয় তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ আসে, সেক্ষেত্রে টেস্ট বরাবর আসে না। তেলও ছেড়ে বেরিয়ে আসছে। আমার লোটে মাছের প্রিপারেশন রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা এর মধ্যে ইচ্ছে করলে কুচনো ধনেপাতা দিয়েও পরিবেশন করতে পারো। মাছটা খুব টেস্টি হয়েছিল, নুন ঝাল সব একদম ঠিকঠাক হয়েছিল। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।